সহজ রেসিপিতে চিংড়ি দিয়ে মজাদার কলমি শাক রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইফাত কিচেনে স্বাগতম। এখানে আমি 2 আটি ফ্রেশ দেখে কলমি শাক নিয়েছি। শাকগুলো আমি বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন 3-4 বার পানি পাল্টিয়ে শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব। তারপরে শাকটা রান্না শুরু করব। চুলায় একটা প্যান বসিয়ে রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে 4টা শুকনো মরিচ আমি মাঝখান থেকে টুকরো করে দিয়ে দেব, আর বড় সাইজের একটা রসুন কুচি করে দেব। মিডিয়াম হিটে ব্রাউন কালার করে রসুন আর মরিচগুলো ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেলে এখানে 10-12টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দেব, আর দিব আধা চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদের গুঁড়া। এই রান্নাটা করা খুবই সহজ আর খুবই কম উপকরণে করে নেওয়া যায়, তবে খেতে অসম্ভব মজার হয়। আমি 2 মিনিট মাছগুলো ভেজে নিয়েছি। এখন 1 কাপ পেঁয়াজ কুচি আর 5-6টা ফ্রোজেন করা কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু মোটা সাইজ করে কেটেছি। এভাবে একটু মোটা মোটা করে পেঁয়াজগুলো দিবেন, তাহলে শাকটা খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলো আমি একটু নরম করে ভেজে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দেব। অনেকেই বলে বন্ধুরা এই শাকটা খেতে ভালো লাগে না বা খাই না, তাদেরকে বলছি এইভাবে একদিন হলো রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। 1 চা চামচ লবণ দিয়েছি। এখানে শাকগুলো অনেক দেখা গেল পরবর্তীতে কিন্তু শাকটা অনেকটাই কমে আসবে, তাই লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। এখানে হাই হিটে নেড়েচেড়ে শাকটা আমি রান্না করে নিচ্ছি। দেখেন শাকের থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে পানি বের হয়েছে। এই শাকটা ঢাকনা দিয়ে রান্না করতে হয় না, এই শাকটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি হাই হিটে শাকের পানিটা শুকিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে নেব। শাকে পানি থাকলে কিন্তু খেতে শাকটা ভালো লাগবে না। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।